হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? যাই হোক, আজকে হচ্ছে সোমবার, কালকে ছিল রথযাত্রা আর তার আগের দিন ছিল শনিবার। যেহেতু 2 দিনই নিরামিষ ছিল, তো সেই জন্য আজকে দাদা বলছে আজকে কিছু মাছ নিয়ে আসো, মাছ খাই। তো যাই হোক, এখানে দেখো, এখানে বসিয়েছি আলু সেদ্ধ প্রেশার কুকারে, আর এখানে হচ্ছে মাছ ভাজা। আর ওই আলু সেদ্ধটাকে আর এই মাছ ভাজা হবে ঝোল, ঠিক আছে। আর দেখো, এদিকে মাছ ভাজা নামানো হয়েছে, তারপর আবার মাছ ভাজা উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর আজকে হচ্ছে এরকম মিক্স সবজি রান্না হবে। এখানে আছে আলু, তারপর পটল, বিভিন্ন ডাঁটা, বরবটি, এরকম মিক্স কিছু করা হয়েছে। আর দেখো, এখানে পটল ভাজা করা হয়েছে। তো তারপর দেখো, এই আলুগুলোকে সিদ্ধ করা আলুটাকে পুরো ছুলিয়ে রেখে দিয়েছি। তারপর মা এটা উনানে রান্না করবে। আর হচ্ছে এখানে হচ্ছে মাছের তেলের জন্য আলু আর বেগুন একসাথে ভাজা হবে, অনেকটাই টেস্টি লাগে খেতে। আর দেখো, পেঁয়াজ আর লঙ্কা ওখানেই রেখে দেওয়া হয়েছে। আর আর মানে ওইসব সবজি কাটতে কাটতে এতটাই খিদে লেগে গেছে। তারপর যে রথের মেলা থেকে নিয়ে আসা জিলিপি ছিল আগের দিন রাত্রের, তো সেটা এখন খাচ্ছিলাম। তারপর একটু যাই হোক জিলিপি খেয়ে, তারপর জল খেয়ে, তারপর আবার রান্না স্টার্ট করে দিলাম। তারপর দেখো, এখানে আমি পটল ভাজা করছি। আমার এখানে পটল ভাজা উঠিয়েছি, আর মা উনানে মিক্স সবজিটা আর হচ্ছে মাছের ঝোল করবে। আর মানে উনানে আর গ্যাসের মধ্যে কিন্তু রান্নার টেস্টটা একদম অন্য রকম। উনানের রান্নার টেস্ট আলাদা, আর গ্যাসের রান্নার কিন্তু টেস্ট একদম আলাদা। তো আমার তো উনানেরটাই সব থেকে ভালো লাগে, ওখানে যে রান্নাটা হয় একদম, ওটাই আমার মনে হয় এটা টেস্টি বেশি। তো যাই হোক, এখানে দেখো লবণ হলুদ দিয়ে একদম, তারপর আবার নাড়াচ্ছি। তো যাই হোক, ভাজা হতে থাকুক। তো তারপর দেখো, ভাজা তারপর কিন্তু অলরেডি হয়েও গেছে। তো এখানে ভাজা টাজা সব করে হচ্ছে, ওদিকে মা উনানে করছে, তো সেটাও হচ্ছে আর কি। আর তার মধ্যে আজকে অনেক লোক আছে বাড়িতে, প্রায় 8 জনের মতো খাওয়ার লোক আছে। তার কারণ গাছ কাটতে আসছে, তো সেই লোক খাবে। তারপর আমাদের কিছু বাড়িতে কাজ হচ্ছে, তো তারাও খাবে। তো সেই জন্য এতগুলো পটল ভাজা করা হয়েছে, আর অনেকগুলো সবজিও হয়েছে। তো দেখো, মানে কি বলবো, আমি একটা একটা করে পটল ভাজাগুলোকে সরিয়ে সরিয়ে দেখছি কোনটা হয়েছে কোনটা হয়নি, কারণ এতগুলো পটল ভাজা তো সেই জন্য আমি একটা একটা করে দেখছি কোনটা হয়েছে কোনটা হয়নি। তো তারপর দেখো, পটল ভাজাগুলোকে আমি নামাচ্ছি, হয়ে গেছে। আর এখানে দেখো, সেই মাছের তেলটার জন্য হচ্ছে বেগুন আর আলু ভাজা হচ্ছে। আর এটাকে আগে একটু বেশি করে ভেজে নিচ্ছি, আর এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, একটু বেশি করে ভাজা করছি, কারণ ওরা কেমন একটা যেন একটা গন্ধ আছে মাছেরটা। তো যাই হোক, তো সেটার জন্য ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখছি যে অলরেডি সিদ্ধ হয়েছে কি হয়নি। তো যাই হোক, ওটা হয়ে গেছে। তারপর দেখো, নিচে বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি, কারণ আর বেশি ভাজাও যাবে না, বেশি ভাজলেও আবার একটু অন্যরকম ইসা হবে। তো সেই জন্য নামিয়ে নিচ্ছি। আর তারপর দেখো, সমস্ত কিছু রান্না কমপ্লিট করে সমস্ত সাজিয়ে রেখেছি। আর এদিকে দেখো, পেঁয়াজ, তারপর লেবু এসব কেটে রেখে দিয়েছি। আর তারপর হচ্ছে এখানে হচ্ছে সেই মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল, খুব সুন্দর হয়েছে খেতে। আর তারপর মিক্স সবজি, আর এখানে হচ্ছে পটল, যেটা আমি করেছি, পটল ভাজা, এটা অনেকটাই টেস্টি হয়েছে। তারপর হচ্ছে মাছের তেল। তো যাই হোক, এখন যেহেতু আমাদের সমস্ত রান্নাই কমপ্লিট হয়ে গেছে, আর অনেকটা লেটও হয়ে গেছে রান্না করতে করতে, আর প্রচণ্ড খিদে লেগেছে। তো যাই হোক, আমরা এখন খেতে বসবো। আর খাওয়া হতে হতে তোমরা সবাই লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।